বাবরি মসজিদ করার কারণ দেখিয়ে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কৃত করলো তৃণমূল, কি বলবেন এটা নিয়ে, কি ভাবছেন? বাবরি মসজিদকে ইস্যু করে যদি হুমায়ুন সাহেবকে বরখাস্ত করা হয়, আমার এর মধ্যে প্রতিবাদ থাকে। আর যদি দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি ওনাকে বরখাস্ত করা হয়, এখানে আমার কিছু বলার থাকবে না, কারণ একটা পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল সিদ্ধান্ত, ওদের সিদ্ধান্ত ছিলাম। আর যদি বাবরি মসজিদকে ইস্যু করে হুমায়ুন সাহেবকে যদি বরখাস্ত করা হয়, আমি বলবো বাবুল সুপ্রিয়কে কেন বরখাস্ত করা হবে না? যে বাবুল সুপ্রিয় ক্ষমতায় থাকা অবস্থায় আসানসোলে একটা ইমাম সাহেবের ছেলে, সেখানে জীবন গেছে, সেখানে দাঙ্গা হয়েছে, তাহলে সে বাবুল সুপ্রিয় আজকে কি ধোয়া তুলসী পাতা হয়ে গেল? আর হুমায়ুন সাহেবকে বলবো, যদি আপনি বাবরি মসজিদ করেন, এতে আমার কেন ভারতবর্ষের কোনো মুসলমানদের আপত্তি নাই, কিন্তু বাবরি মসজিদটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের যদি তাস খেলার জন্য বাবরি মসজিদ করেন, যদি পলিটিক্স করার জন্য মানে মসজিদ করেন, তাহলে আমার কেন সারা ভারতবর্ষের মুসলমানের আপত্তি হওয়া উচিত বলে আমি মনে করি। দল থেকে সাসপেন্ড হওয়ার পরেই দল ঘোষণা করলেন, তার ব্যক্তিগত ব্যাপার। কোথাও সুবিধে কাউকে পাইয়ে যাবে তার এখন ব্যাপারটা হচ্ছে, একদল মানুষ বলছে এই সরকার বিজেপির বি টিমের মতন কাজ করছে। এই সরকারের প্রত্যেকটা কাজ দেখছে যেটা বিজেপি বলে যাচ্ছিল, আর সেইটাকে ইনি সার্টিফিকেট দিচ্ছেন। আর দ্বিতীয় মানুষ বলছে হুমায়ুন সাহেব ওখানে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য হুমায়ুন সাহেবের পিছনে বিজেপির ইন্ধন দিয়ে ওখানে মসজিদ করিয়ে একটা হিন্দু মুসলমান তাস খেলা চক্রান্ত করছে বলে মনে করছি। ওখানে বিজেপির হাত থাকতে পারে হুমায়ুন সাহেবের সাথে, এটা মানুষ ধারণা করছে। রাজনৈতিক চক্রান্ত, সব রাজনৈতিক চক্রান্ত। এখানে ভারতবর্ষে মন্দির আর মসজিদের প্রয়োজন নাই, যেটা প্রয়োজন হচ্ছে কোটি কোটি মানে উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা আছে, তাদের শিক্ষার ব্যবস্থা। কোটি কোটি ছেলেমেয়েরা চাকরি জব পায়নি, তাদের জন্য কলকারখানা। এই দিকে কেউ এগোবে না, এদিকে এগোবে না, শুধু মন্দির মসজিদ। এতে চালাকি ভারতবর্ষে মানে সাধারণ মানুষ ধরতে পেরে গেছে। আর যত জায়গায় ভোট হচ্ছে এবং হবে, সব 2 নম্বরই। আমরা যদি ভোট নাও দিতে বেরোই, দেখুন ভোট হয়ে গেছে। ভোট নাও দিতে বেরোলে ভোট হয়ে গেছে। এ মানুষকে একটা আইওয়াশ করা হচ্ছে বলে মনে হচ্ছে। হুমায়ুন কবির বলছেন যে ওবিসি তুলে দেওয়ার কারণে মুসলিমরা যে কিঞ্চিত ভোটটা চাকরি পাচ্ছিল, সেইটা বন্ধ। এবার ইনি কি বলবেন, আমি এর জন্য সুপ্রিম কোর্টে আমি কেস করেছি। সুপ্রিম কোর্টে যাকে দিয়ে কেস করা হয়েছে, এটা আমি একদম 100% শিওর খবর বলছি, কি কপিল সিব্বল নাকি আছে, তাকে দেখুন উনি মুভি করেনি, কেস করানো হয়েছে। কেস করলে তো মুভ করতে হবে না, উনি মুভি করেনি। তাহলে সংখ্যালঘুদের কি মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, শুধু ভোট ব্যাংক, শুধু তেজপাতা, সংখ্যালঘুদের শুধু গুন্ডা, চোর, ডাকাত তৈরি করা হচ্ছে। কংগ্রেসও করেছে, সিপিএমও করেছে, এরাও করছে। আমি চাই বাংলার উন্নয়ন, আমি চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলবে খোলাখুলি বলুক। কেন ভাঁজ মেরে কথা, এই ঘুরিয়ে কথা, এখন একটা বাচ্চা ছেলেও বুঝে শিখে গেছে। এ স্যার করতে দেবো না, হাজার লোক নিয়ে দৌড়চ্ছে। আর ওইদিকে পঞ্চায়েতগুলোকে বলছে প্রত্যেকটা বুথে তোমরা ক্যাম্প করে তোমরা ফর্ম ফিল আপ করো। কি কথাবার্তা। আমি সব শেষে বলি, আমার এই কথাগুলো মমতা ব্যানার্জি শুনবে, উনি শুনে বলবেন তহাসের দিকে এরকম বলছে। আমি মমতা ব্যানার্জি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনার পাশে ছিলাম, আছি, থাকবো। আপনি ঠিক করলেন, সবাইকে সমান চোখে দেখবেন না আলাদা চোখে দেখবেন। কিন্তু তহাসের দিকে বিরিয়ানি, খাসি, কুরমা খাইয়ে দিয়ে আর আমার জাতির বুকে
বুকে পা তুলে দিন নাচে, আমি ওই বিরিয়ানি পছন্দ করি না। ব্যাস। করতে পারো, পার্সোনাল ব্যাপার, করতেই পারে। এবারে 2026-এ আপনি দেখবেন যারা বড় বড় দল আছে তাদের জনসভায় দেখেন মাছি তাড়াচ্ছে, মানুষ যাবে না। ছোট ছোট যে দলগুলো আছে সেখানে মানুষের ভিড় আপনি বেশি দেখতে পাবেন, কারণ মানুষ সব জায়গা চাইছে। শুধু এখানে সে বিজেপি থাকবে, তৃণমূল থাকবে, এ থাকবে, মানুষও 70 টাকা খুঁজে নেবার জন্য মানুষের জায়গা খুঁজছে। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি ভালো কাজ করছেন, ভালো কাজ করেছেন, তার জন্য মানুষ আছে। ওয়াকআপ আমি করিনি, কেন্দ্র করেছে বল, আপলোডের কথাও বলছেন, এটা কি ধরনের বিচার? এটা আজকে সভাতে বিচারিক, কি বলে? এটা আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। ওই জন্য বাংলার মানুষ আজ বলতে আরম্ভ করেছে, সাধারণ মানুষ মুখ খুলতে আরম্ভ করেছে যে তৃণমূলটা এই মুহূর্তে বিজেপির বি টিম। যে পশ্চিমবাংলার অভিভাবকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোরের সঙ্গে একদম আওয়াজ দিয়ে বলল, যদি আপনারা ওয়াকআপ নিয়ে যদি আপনারা মিটিং করেন, আমার চেয়ে বড় ভয়ঙ্কর কেউ হবে না, এইভাবে উনি বললেন। আবার উনি বলছেন আবার পোর্টালে আপনারা তুলুন, পোর্টালে আপনার নাম তুলুন। 82,000 ওয়াকআপ সম্পত্তি আছে। এখন পর্যন্ত আজকে খবর নিয়ে দেখছি 9,700 কত উঠেছে। উনি ওই ভড়কানিটা না দিয়ে, ওই ভয় না দেখিয়ে উনি তো সুন্দরভাবে বলতে পারতেন যে আপনারা ওয়াকআপ নিয়ে মিছিল করবেন না, বাংলায় অরাজকতা করবেন না, আপনারা এই পোর্টালের এই যে এটা আসছে এটার ব্যবস্থা করুন, সুন্দর। আবার আজকে বলছে যে জমি নিয়েছে, যে জমি নেওয়া হচ্ছে, আমি জমি নিতে দেবো না, আপনারা ভয় খাবেন না। এ কি শুনছি, কি বলতে আমাদের মাথা কাজ করছে না। সংখ্যালঘু ভোট তৃণমূল মসজিদের শুভ উদ্বোধন করবেন, সেখানে আপনাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে, বা যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের কি যাওয়া উচিত? কারণ যেহেতু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেখানে কোনো একটা গেম প্ল্যান তো হতেই পারে। না, দলের কোনো দলের গুরুত্ব আমাদের কাছে নেই। আমাদের কাছে কোন দল ভালো কাজ করছে তাদের গুরুত্ব আমাদের কাছে। আর হুমায়ুন সাহেব আমাকে উনি নিমন্ত্রণ করলো, দাওয়াত করলো, কি করার পরে আমি যাব কি না যাব এটা তো আমার পার্সোনাল ম্যাটার। যদি অন্য কাউ করে সে যাবে কি না যাবে তার পার্সোনাল ম্যাটার। আমি একটাই কথা বলি, মন্দিরকে সামনে রেখে, মসজিদকে সামনে রেখে কোনো অরাজকতা বাংলায় না হয়, এটা আমি চাইবো এবং বাংলার জনগণও চাইবে বলে মনে করি। হুমায়ুন কবির দল ঘোষণা করছেন, দল থেকে তৃণমূল ভাগ বসাতে পারবে? পারবে। আপনাকে একটা ভালো খবর দিই, এবারে বিজেপিকে কষ্ট করতে হবে না। শুভেন্দু বাবুকে আরও সব বিজেপি যারা আছে ওদের আর মুসলমানদের ভয় দেখাতে হবে না। আর এই মন্দির মসজিদ এই মেরে ফেলবো, কেটে ফেলবো, এইটা আর করতে হবে না, আর করতে হবে না। কেন সংখ্যালঘু মুসলিমরা মানে খুব ব্যথিত, খুব ভাবছে কি করবে। কেন 2% ভোট ফ্যাক্টর, 2-3% ভোটের ফ্যাক্টর, যদি মুসলিমরা ঘুরে যায় কি অবস্থা হতে পারে এই দলের। আর মৌসাদ ও একা একটা দল করেছে, 72টা বিজেপির এমএলএ আছে, তার পিছে কেউ লাগে না, তাকে কেউ গালাগালি দেয় না, তাকে কেউ ছিঁড়াছিড়ি করে না। নৌসাদের পিছনে ছিঁড়াছিড়ি কেন? নৌসাদ মুসলিম একটা দল করেছে বলে। আসাউদ্দিন ওয়াইসি যদি এ আসে, ওকে যদি মানুষ ভালোভাবে ভোট দেয়, আমরা সবসময় চাইব, বিশেষ করে আমি চাইব মুসলিমদের ভোটটা ভাগ না হয়। মুসলিমদের ভোটটায় ভাগ হয়ে গেলে কি হবে, যে আমাদের হিন্দু মুসলমানের যে মিলন, এই মিলনটা কতটা থাকবে এটা জিজ্ঞাসার চিহ্ন। কেন বিজেপি আরএসএস এমন একটা দল, এরা যদি ক্ষমতায় আসে যে আমাদের হিন্দু মুসলমানের যে মিলন, যে ভালোবাসা, এটা থাকবে বলে আমার মনে হচ্ছে। সংখ্যালঘু ভোট ভাগ হলে বা হবে বিজেপি, এটা মমতা ব্যানার্জি জানে তো। এটা সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায় তার জন্য আমাদের দায়ী করবেন না, সংখ্যালঘুদের দায়ী করবেন না, তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দায়ী করবেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দায়ী করবেন।
কারণ ভাগ হওয়ার না হওয়ার কারণ নাই তো। উনি মন্দির করছে, হিট করতে 13টা মন্দির, এই কি বলে দীঘাই মন্দির করছে উনি, আবার একটা দুর্গা কি বলে এ করছে, দুর্গা মন্দির যা মন্দির করছে উনি। দুর্গা পূজা 4 দিন ছুটি, 14 দিন ছুটি দিচ্ছে। কালী পূজা 1 দিন ছুটি, 14 দিন ছুটি দিচ্ছে উনি। জামাই ষষ্ঠীতে ছুটি দিচ্ছে, কেন আমাদের ঈদের ছুটি দেয় না কেন? আমাদের বকরা ঈদের ছুটি দেয় না কেন? আমরা কি অপরাধ করেছি? তো বিজেপিকে ওয়েলকাম তো আমরা জানাইনি, আমরা কসম খেয়ে নিয়েছি, কসম শপথ খেয়ে নিয়েছি আমরা বিজেপিকে ভোট দেবো না। আর বিজেপির শুভেন্দু অধিকারী বলেছে, আর সব বলেছে আমাদের ভোট, মুসলমানদের ভোট দরকার নেই। কিন্তু আজকে যদি তৃণমূলের ভোট যদি ভাগ হয়, যদি আইএসএফে যায়, মিমে যায়, বিজেপিতে যাবে না, এটা আমি লিখে দিতে পারি। যারা প্রকৃতি মুসলমান, ইমানদার মুসলমান, যাদের গায়ে মুসলমানের রক্ত আছে, তারা বিজেপিকে ভোট দেবে না। যদি অন্যান্য দলে যায়, সিপিএমে যায়, কংগ্রেসে যায়, মিমে যায়, আইএসএফে যায়, এর জন্য যাবার জন্য দায়ী বাংলার মুসলমানরা নয়, যাবার জন্য দায়ী এই সরকার। এই সরকার দায়ী। আমরা আজকে এইখানে দাঁড়িয়ে এখনো বলছি, আমরা আজকেও চাই এই সরকার ক্ষমতায় থাকুক। কিন্তু এই সরকার মমতা ব্যানার্জি যদি সত্যি মুখ্যমন্ত্রী হন, তাহলে এই দু চোখ দিয়ে দুজনকে আলাদা আলাদা দেখলে হবে না, এক চোখে দেখতে হবে, একভাবে দেখতে হবে। কারণ মাই হবে। অনেকে বলে মমতা মাই মা হবে। মায়ের একটা ছেলে খেতে পাবে, একটা ছেলে খেতে পাবে না, একটা ছেলেকে কাঁদাবে, একটা ছেলেকে হাসাবে, সে মা হয় না, সে মা হতে পারে না। কেন আমরা এই সরকারকে বিশ্বাস করেছি, এখনো আমাদের বিশ্বাস আছে, আজ পর্যন্ত বিশ্বাস আছে। এই যে পোর্টালে তুলতে বলছে 42,000, তার মধ্যে 9,000 কত উঠেছে। উনি সুপ্রিম কোর্টের এতে ধন্যবাদ দিক, লোক পাঠাক, উনি দেখতে বাড়াবার জন্য। দেখাই যাক, তাহলে আমরা ভাববো। ওবিসি থেকে অন্যান্য রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।